নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থই আছেন এবং ভালোই আছেন। এখন সকাল 7টা মতো বাজে, আর আমি এসেছি ফুল তুলতে। আসতেই এই পানাফুল রঙের জবা ফুলটির ওপর আমার চোখ পড়ে গেল, আর এতটাই ভালো লাগলো যে আপনাদের সাথে না শেয়ার করে আমি পারলাম না। আর এখানে অরেঞ্জ কালারের জবা, এটা হয়তো অনেকেরই বাড়িতে এখন ফোটে, এই অরেঞ্জ কালারের জবা। আর গতকাল রাতে আমাদের এখানে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পড়েছে, সেই জন্য চারিদিকটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা আর ভিজে ভিজে ভাব আছে। আর চলুন ওই কণাটায় একবার যাই। ওখানেও একটি লাল রঙের জবা ফুটেছে, আর এই লাল রঙের জবাটি আমি এখন তুলে ঠাকুরের কাছে নিয়ে যাব। সেই জন্য আপনাদের গাছটিও একবার দেখানো হবে। দেখুন, কুঁকড়ে গেছে গাছটি জলের অভাবে। আর ওই পাশে আছে মিনি টগর, তারপর আরও অন্যান্য জবা ফুল আছে। আর এখানে এই যে দেখুন বেল গাছ, এর কিছুদিন আগে এখানে কিন্তু প্রচণ্ড ফুল ফুটতো, আর এখন বেশ কয়েকদিন হলো ফুল একটু কম ফুটছে। এই কাজগুলো সারা হয়ে গেলে এইবার যাব আমি রান্নাবান্নার দিকে। আজকে সকাল সকাল একটু রান্নাটা সেরে নেওয়ার পিছনে কি কারণ আছে বলুন তো? আজকে আমাদের দাদা ভাই, মানে আমার ভাসুর, আজকে রূপসী বাংলায় গান করতে যাবে। সেই জন্য ভোর ভোর উনি বেরিয়েছেন, প্রায় আমাদের থেকে একটা গ্রাম, সেই জন্য 4টের সময় উনি বেরিয়ে গেছেন। আর প্রোগ্রামটা শুরু হবে পুরো 8টা থেকে। সেই জন্য সকাল সকাল ঠাকুরকে ফুল দিয়ে চা বিস্কুট খেয়ে আর একটু রান্না সেরে নিয়ে তারপর প্রোগ্রাম দেখতে বসবো। ওই জন্য সকাল সকাল আমি এখানে আমের চাটনি বসিয়ে দিচ্ছি। এখানে খুব সুন্দর আম পাওয়া যায়, আর আজকে খোলা না ছাড়িয়েই করছি। একটি বিয়েবাড়িতে খেয়েছিলাম খোলা না ছাড়িয়ে আমের চাটনি, এত ভালো লেগেছিল। সেই থেকে মাঝে মধ্যেই আমি সময় পেলেই এই আমের খোলা যুক্ত আমি চাটনি কিন্তু করি। হয়তো তাড়াহুড়োর জন্যই কিছুটা সময় আমি করছি। জলসা হোক আর যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু এই পাতলা চাটনিটি প্রত্যেকেরই প্রিয়। প্রত্যেকেই কিন্তু এই পাতলা পাতলা চাটনি ভাতের শেষে সকলেই কিন্তু ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার অভ্যাস আছে। সেই জন্য আমাদের বাড়িতে খুব একটা বেশি ঘন চাটনি হয় না, ওই একটু পাতলার ওপরেই চাটনি হয়। কারণ যেহেতু 365 দিনে আমাদের বাড়িতে চাটনি খাওয়া, সেই কারণে অল্প অল্প পরিমাণ মিষ্টি দিয়েই আমরা চাটনিটা করি। যদিও আমি থাকি জয়েন্ট ফ্যামিলিতে, কিন্তু সকলকে আপনারা দেখতে পাবেন না, কারণ ওরা কেউই অন ক্যামেরার সামনে আসতে চায় না। আমার এখানে চাটনি হয়ে গেছে। আজকে আর বেশি কিছু রান্না করব না, লঙ্কা চিড়ে শাক ভেজে নেব। এই যে দেখুন, আমি এখানে 8খানা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এতে শাকগুলো দিয়ে কড়াই গরম হয়ে গেলেই আমি ভেজে নেব। এখানে আমাদের এখানে নোটে শাকও খুব সুন্দর পাওয়া যায়, একদম টাটকা। আর এই নোটে শাক যদি একটু বেশি সিদ্ধ হয়েছে অমনি কাদার মতো কীরকম বাজে খেতে লাগে। সেই জন্য নোটে শাকটা বারবার আমি হাত দিয়ে দিয়ে চেক করে দেখি যে ঠিক ঠিক সিদ্ধটা হচ্ছে কি। আর এরপর দিয়ে দেবো এর মধ্যে পোস্ত। এই পোস্ত দিয়ে শাক ভাজা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। শেষে একটু ওই জন্য পোস্ত ছড়িয়ে দিলাম। এরপরে আমি অন্য আরেকটি পদ আছে ঝিঙে পোস্ত, ওটাও খুব সহজ পদ্ধতি। এরপর এই যে আমি এখানে ডাঁটা ঝিঙে পোস্ত করছি, আর সব শেষে দিয়ে দেবো পোস্ত। তারপর যাব দাদাভাইয়ের প্রোগ্রাম শুনতে। এই পোস্তটা কিন্তু শেষে দিলে টেস্ট বেশি হয়, সেই জন্য আমি শেষের দিকে পোস্তটা দিলাম। এইবার চলুন শুনি প্রোগ্রাম। তার উনি গোঁড়া মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও হিন্দু দেবদেবীর আরাধনা করেছেন। আমরা সেরকমই জায়গাটা আজকে স্পর্শ করবো আপনার গান। প্রথমেই একটা শ্রীরামের একটা ভজন আমি গাইছি, কাজী নজরুলের লেখা।
রঘুপতি রাম। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও অন্যদিন চলে আসবো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেল, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের থেকে আশা করব। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।